দাদা, আপনাদের দলের বহু নেতা কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, আপনারা তাদের কারণ দর্শানোর নোটিশ দিচ্ছেন, কয়েকজনের বিরুদ্ধে কড়া পদক্ষেপও নিয়েছেন। একটা শৃঙ্খলাপরায়ণ রাজনৈতিক দলে শৃঙ্খলা রক্ষা করবার জন্য কিছু সময় কঠোর পদক্ষেপ নিতে হয়, কিন্তু আপনারা যে খবর প্রচার করছেন যে বহু নেতাকর্মীর বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা ঠিক নয়। হ্যাঁ, কিছু জায়গায় আমরা শোকজ করেছি, সামান্য কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছে। তাদের সম্পর্কে কিছু বিচ্যুতির অভিযোগ ছিল, সেটা তাদের থেকে জানতে চাওয়া হয়েছে। যারা যারা 4 ঘন্টার তৃণমূল হয়ে থেকে বিজেপি হয়েছে, তাদের আমাদের নিচুতলার কয়েকজন সঙ্গে নিয়ে ঘুরেছিলেন, তাদের শোকজ করা হয়েছে, তাদের সতর্ক করে দেওয়া হয়েছে, এর থেকে বেশি কিছু নয়। দাদা, পরশু দিনকে সুপ্রিম কোর্টে যে মামলা হাইকোর্টে ফেরানো হয়েছিল, তাতে হাইকোর্ট আজকে বলা হচ্ছে অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি, এসএসকেএমই চিকিৎসা করার পরামর্শ দিয়েছে। এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়, কারণ যারা দাবি করেছিলেন যে সম্পূর্ণভাবেই পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করে দিয়েছিলেন, এবং শুধু সেখানে নয়, জেলায় জেলায় সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করে দিয়েছিলেন, এবং চিকিৎসা সরঞ্জামকে হসপিটাল থেকে তুলে নিয়ে গিয়ে নিজের নির্বাচনী কেন্দ্রে পৌঁছে দিচ্ছিলেন, তার নিজের রাজ্যের এসএসকেএম হসপিটালের প্রতি আস্থা নেই কেন? যাদের তত্ত্বাবধানে মানুষের জায়গায় কুকুরের ডায়ালিসিস হয়েছিল, সেই জন্যই কি তিনি ওখানে চিকিৎসা করতে চাইছেন না? আমার মনে হয় এখানে চিকিৎসা করলে তিনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার দ্রুত আরোগ্য কামনা করি, দীর্ঘ জীবন কামনা করি। কারোর অসুস্থতা নিয়ে বিজেপি রাজনীতি করতে চায় না। দাদা, আমফানের টাকা দেওয়া নিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের তরফ থেকে বারবার করে অভিযোগ করা হয়েছিল যে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং বৈষম্যের অভিযোগ, দুর্নীতি নয় বৈষম্যের অভিযোগ করা হয়েছিল। এবার দেখা যাচ্ছে সিএজি রিপোর্টে যে এমন 4টে দপ্তরের নাম করে টাকা চাওয়া হয়েছিল যাদের সাথে আমফানের বেসিক্যালি কোনো কাছাকাছি দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই, এবং সিএজি ব্যবস্থা নিতেও বলেছে, মানে রেকমেন্ডেশনে দিয়েছে যে সেই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এটাই তো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পুরো রাজত্বকালটা চলেছে হাঁসঝাড়ুর মতো। সুকুমার রায়কেও ছাপিয়ে গিয়েছিলেন কল্পনায়, আর তারা কল্পনাটা নিয়ে আসতে এসেছিলেন অর্থনৈতিক ব্যবস্থায়। তো সেই জন্য দূরত্ব তৈরি হয়েছে, সংশয় তৈরি হয়েছে। বহু ক্ষেত্রে কেন্দ্রের টাকা কেন্দ্রে ফিরে গেছে, এবং অনেক ক্ষেত্রে কেন্দ্র টাকা দিতে পারেনি, বঞ্চিত হয়েছিল প্রান্তিক মানুষ, সাধারণ মানুষ। শেষ দাদা, নদিয়ায় আপনারা মাত্র 6টি আসনে জিতেছিলেন জেলা পরিষদে। আজকে বিবেকের ভোট নিয়ে আপনারা নদিয়া জেলা পরিষদ দখল করে নিলেন, যেখানে 52টা মোট আসন, আপনারা 6টি আসন পেয়েছিলেন এর আগে। এভাবে যে বিবেকের ভোট আপনারা নিয়ে দখল করছেন, আমরা তো ভোট কিনিনি। নদিয়া জেলা পরিষদের যারা দায়িত্বে ছিলেন তারা নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন, অনাস্থা এসেছেন। এবারে সেখানের মানুষের তো পরিষেবা পাওয়ার অধিকার আছে। বহু ক্ষেত্রে রাজ্যের বিভিন্ন জায়গায় এই মানুষ এটা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা আমাদের প্রার্থী দিয়েছি, বিবেকের ভোট চেয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে জিতে এসেছে। এরকম তো কোনো জায়গায় লেখা নেই যে আমাদের 6 জন প্রার্থী আছে বলে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না। আমরা প্রার্থী দিয়েছি, একাংশের মানুষ আমাদের ভোট দিয়েছে, ওখানে আমাদের জয়ী হয়েছে। এবার নদিয়ার জেলা পরিষদে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আগামী 6 মাসের মধ্যে।